কি যে মারাত্মক স্বাদ হয় এই কাঁঠাল মেটের, আপনাকে কি বলবো। তবে আমার পদ্ধতিটা একবার যদি ফলো করে আপনারা রান্না করেন, আশা করি বাড়ির সবাই পছন্দ করবে। মাংস আর কখনোই খেতে চাবে না এই যদি কাঁঠাল মেটে বা এঁচোড় মেটে হয়। মানে দেখেই হয়তো আপনারা বুঝতেই পারছেন কালারটা যে কতটা সুন্দর হতে পারে। তো বানানোর জন্য ফার্স্টে ছোট ছোট যে এঁচোড় বা কাঁঠাল যেটাই বলতে পারেন সেটা নিয়ে আসে দাদা। তারপর আমি কাটার জন্য একদম কিন্তু বসে পড়লাম। বটিতে কাটলেই ভালো হয়। আর অনেকেই কিন্তু কাঁঠাল কাটতে পারে না। তবে আজকের ভিডিওটা একবার দেখুন, তাহলে কিন্তু কাঁঠাল কাটতে আপনাদের কোনো অসুবিধা হবে না। খুব সহজেই আপনারা কিন্তু কাটতে পারবেন এটা। মানে কাটার পরে সাথে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে যে আঠাটা আছে সেটা কিন্তু আর থাকবে না। আর হালকা মতো হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখতেই পারবেন মানে এঁচোড় কাটাও যে এতটাই সহজ। আর অন্য কারোর দ্বারাই আপনাদের কাটতে হবে না, আপনারাই কিন্তু নিমিষেই এই কাঁঠাল কাটতে পারবেন। তো যাই হোক, কাঁঠালটা খুব ভালো করে কাটলাম আর গায়ের যে কাটা অংশটা আছে সেটা ছাড়িয়ে নিলাম ভালোভাবে। আর ছোটো ছোটো পিস করে নেব ঠিক এইভাবে। মানে আপনারা এর থেকে একটু বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এটা কড়াইতে জল বসিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু হলুদ দিয়ে সেদ্ধটা করবেন, তাহলে কালারটা ঠিক থাকবে। তবে লোহার কড়াইতে একটুখানি কিন্তু কালো হবে, কিন্তু খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম নুন, তাহলে সেদ্ধটা ভালো হবে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই লোহার কড়াইতে। সত্যি বলছি, এটা অসাধারণ হয়। ঢাকনা দিয়ে রাখবো 15 মিনিট। ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পর কিন্তু দেখাচ্ছি। দেখুন, যাতে সেদ্ধটা ভালোভাবে হয় তবেই কিন্তু তরকারিটা ভালো হবে। এবার কিন্তু এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নিলাম, যাতে জলটা ভালোভাবে ঝরে। তো যাই হোক, কালারটা কিন্তু একটুখানি কালোই আসবে, যেহেতু লোহার কড়াই আর কি। যাই হোক, আপনারা চাইলে অন্য কড়াইতে করতে পারেন, তবে টেস্ট কিন্তু লোহার কড়াইয়ের মতো হবে না, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটা হলে পরে এইখানটায় আছে মেটে, তার সাথে কিছুটা চর্বি আছে, এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব ভালো করে 5-7 মিনিট নাড়িয়ে নেব এটা। অবশ্যই কিন্তু ওই তেল বা হচ্ছে মেথি দিয়ে রান্নাটা করবেন, তাহলে খুব সুন্দর হবে খেতে। এঁচোড় চিংড়ি কিন্তু আমার অতটা ভালো লাগে না, তবে এটা কিন্তু দারুণ লাগে। এরপর দিয়ে দেব সেদ্ধ যে কাঁঠাল, সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এই যত মানে এটা ভাজা ভালো হবে তত কিন্তু টেস্ট হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমার রান্নার পদ্ধতিটা কীরকম। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। তার সাথে নুনটাও একবারে দিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। তো এটা খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু এই তরকারিটা টেস্ট মানে বাড়বে। রান্নাটা করতে একটু সময় সাপেক্ষ, তবে রান্নাটা কিন্তু দারুণ হয়। খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবে, যাতে লাল লাল হয়। এরপরে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা কিন্তু আরও একটুখানি ঢাকনা দিয়ে রাখবো, যেহেতু মাংস আছে। বেশিক্ষণ রাখতে লাগবে না, 10 মিনিট। তো 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। আরও খুব ভালো করে ভাজা ভাজা করব। মানে এটা যত মানে ভাজার উপরে এই রান্নাটা কিন্তু নির্ভর করে কতটা টেস্টি হতে পারে। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু একদম আরও কিন্তু লাল লাল করে ভাজবো। ভাজার পরেই কিন্তু এই জায়গায় মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিলাম জিরে বাটা, এরপর পেঁয়াজ বাটা আছে, এটা কিন্তু একদম যে মিহি সেটা কিন্তু না, একটুখানি কিন্তু মানে আদা বাটা করে মানে পেঁয়াজটা দিলাম। আর একটা কিন্তু মিহি সেটাও আছে। তো 3 পদ্ধতির পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম একদম যেটা মিহি পেস্ট, সেটা দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব। তো মেশানোর পরেই কিন্তু আরও কিন্তু মশলা আছে, একে একে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আদাটা পরেই দিব। তো এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু আরও মশলাটাকে মানে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। মানে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে লাগবে। যত ভালো এটা কিন্তু কষিয়ে নেওয়া হবে আর ভাজা ভাজা করা হবে, তত কিন্তু টেস্ট হবে। তো খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবে। এরপরে দিয়ে দেব এইখানটায় জল, একদম কিন্তু ঝোলের পরিমাণেই জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে যদি শুকনো শুকনো করেন সেটাও করতে পারেন। তো কিছুক্ষণ পর কিন্তু দেখাচ্ছি, কিছুক্ষণ পর কিন্তু যখন মানে ঝোলটা এইভাবে ফুটবে, তাতে দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা। মানে যেহেতু বাচ্চা খাবে, তো আগেই আপনারা দিতে পারেন কষানোর সময়, মানে যখন কষিয়ে নেব তখন কিন্তু আপনারা পাকা লঙ্কাটা দিতে পারেন। শুকনো লঙ্কা বাটাটা আমি দেইনি, এই জন্য বাচ্চা খাবে সেই জন্য নামিয়ে কিছুটা রাখার পরে দিয়ে দিলাম
লঙ্কা বাটা, এরপর দিয়ে দিলাম শুকনা গোলাপের পাপড়ি, এটা দিয়ে দিলাম কিন্তু শুকনা লঙ্কা, আর হচ্ছে এটা কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য, এটা অপশনাল নাও দিতে পারেন, যাতে কালারটা ভালো হয় সেই জন্য দিলাম। তো হালকা আছে কিন্তু এটা খুব ভালো করে রান্না করতে লাগবে আরও কিন্তু 10 মিনিট। তো 10 মিনিট পরেই দিয়ে দেবো কিন্তু এইখানটায় গোটা গরম মশলা আধ বাটা করে, একদম মিহি যে বাটা সেটা না, আধ বাটা করলেই এনাফ, এটা থেতো করে নিলেই কিন্তু হবে। এরপর এই মশলাটা দিয়ে আরও খুব ভালো করে নাড়িয়ে আর 2-3 মিনিট রান্নাটা করলেই কিন্তু রেডি। এটা আর বেশি করতে হবে না। দেখুন বন্ধুরা, কালারটা দেখেই হয়তো বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়। রান্নার কিন্তু কালার দেখেই বোঝা যায় এটা কতটা টেস্টি হয়। আপনারা এইভাবে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, খেতে এটা ভীষণ সুন্দর হয়। রুটি হোক বা পরাঠা হোক বা সাদা ভাত, পোলাও, মানে জাস্ট অসাধারণ হয়। আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি। আর উপরে দেখুন কালারটা, আর তেলটা কতটা সুন্দর উপরে ভাসবে। যখন এভাবেই তেলটা ভাসবে বুঝতেই পারবেন এই রান্নাটা কিন্তু একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। এই সিজনে যদি আপনারা মানে এঁচোড়, মেঠে বা কাঁঠাল যাই হোক, এটা যদি রান্না না করে থাকেন তো এই ভিডিওটা দেখে একবার রান্না করুন। কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। দেখতে যতটা সুন্দর, খেতে তো একদম জাস্ট ওয়াও হয়, মানে জাস্ট ওয়াও। তো আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কীরকম হয়।